আজকে তোমাদের সাথে শেয়ার করবো শীতলা পুজোর লাস্ট দিনের পুরো ব্লগ। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকে কি কি খেলাম, কি কিনলাম, আর পুরো মেলায় এক্সপিরিয়েন্সটা সব তোমাদের সাথে দেখাবো। আজ ছিল পুজোর লাস্ট ডে, তাই একটু স্পেশাল এক্সাইটেডমেন্ট তো ছিলই। আর কালকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, এতটাই বৃষ্টি যে মনে হচ্ছিল আজ হয়তো ভিড় কম হবে। কিন্তু অনেস্টলি বলছি, আজকে তো পুরো উল্টোই সিন। আজ এত ভিড় ছিল যে কি বলবো। সকাল থেকেই ভেবে রেখেছিলাম আজ তো পুজো মিস করা যাবে না, যেহেতু লাস্ট দিন। এই ঝটপট করে ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর স্টেশন হয়ে আমরা গিয়েছিলাম। আর অলরেডি রাস্তা থেকেই বুঝতে পারছিলাম যে আজ ক্রাউড কেমন হবে। বাইরে থেকে অনেক মানুষ এসেছে শুধু মায়ের দর্শন করার জন্য। আর যেতে যেতে একটা জিনিস নোটিস করলাম, আজকে বৃষ্টিময় ওয়েদারটা এত ভালো ছিল, না ঠান্ডা না গরম, অনেক ভালো আজকে ওয়েদারটা ছিল। আর দেখো, বলতে বলতে চলে আসলাম, আর এখানে মার সাথে অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছি। আর মাকে বলেছিলাম আমাকে কয়েকটা ভিডিও করে দিতে, আর এখানে মার সাথে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি, যেটা তোমরা দেখতে পারবে ভিডিও পোস্ট করলে। আর এই শাড়িটা আমি অনলাইন থেকে এনেছিলাম, মাকে অনেকবার বলছিলাম পরতে, কিন্তু পরেনি। আজকে ফাইনালি পরিয়ে নিয়ে আসতে পারলাম। আর মেলার ভিতরে এই লাইট বেলুন গুলো দেখতে এতটাই ভালো লাগছিল যে আমি একটা ছোট্ট ক্লিপ করে নিয়েছি। আর অনেক সুন্দর লাগছিল, আর প্রচুর ভিড় হয়েছিল, যেহেতু লাস্ট দিন পুজো শেষ হয়ে যাবে। অনেক মানুষ হয়েছিল। অনেক কষ্টে ধাক্কাধাক্কি খেয়ে তারপরে ফাইনালি পৌঁছাতে পারলাম মায়ের মন্দিরে। আর মাকে এত ভালো লাগছিল, যতবার দেখি মনে হয় তাকিয়ে থাকি, এত ভালো লাগছিল। আর মনে হচ্ছে মন্দিরে থেকে যায় সারাদিন। এখানে যেন দেখতে পাচ্ছ এত বড় বড় বেলুন, এই বেলুন গুলো দেখে আমি আগের বার ঠকে গিয়েছিলাম। এত বড় বেলুন দেখে আমি কিনে নিয়েছি, কিন্তু এগুলো তো ফুলে না, এটা বেকার, জাস্ট শোর জন্য রেখে দেয় যাতে লোকে দেখে এগুলো কিনতে চায়। কিন্তু এটা পুরো ফেক। মন্দিরের সামনে একটু সময় থেকে তারপর আমরা ভিতরে মেলার দিকে চলে গিয়েছিলাম, কারণ মন্দিরের সামনে বেশি টাইম দাঁড়াতে দিচ্ছিল না। আর অনেক মানুষ হয়েছিল, ভিড়ের জন্য এখানে দাঁড়ানো সম্ভব না, প্রচুর ভিড় হয়েছিল। তারপর মেলার ভিতরে ঘুরতে গিয়েছিলাম। মেলার ভিতরে ঘুরতে ঘুরতে এতটাই গরম লাগছিল, তারপর নাগরদোলার সামনে একটু সময় দাঁড়িয়েছিলাম। আর টোরা টোরা চলছিল, ব্রেক ডান্স চলছিল, বিশেষ করে বাচ্চাদের গাড়িগুলো এত ভালো লাগছিল। আর বাচ্চারা এত এনজয় করেছিল, দেখে অনেক ভালো লাগছিল। বাচ্চাদের একটা রেলগাড়ি আসছে যেটা বেলতলায়, ওইটা এত দেখতে ভালো লাগছিল, মনে হয় উঠে বসে যাই। তারপর আমার মাকে এখানে জবরদস্তি করে কয়েকটা ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিছি। আমার মা ভিডিও ক্লিপ নিতেই চায় না। আর তোমাদের মারাও কি এরকম করে নাকি, ফটো তুলতে চায় না, ভিডিও করতে চায় না, ভিডিওর সামনে আসতে চায় না? আমার মাও সেম এরকম করে, ভিডিও শিডিও করতে ভালোবাসে না। আর এখানে ছোট ছোট বাচ্চাদের হেলিকপ্টার এসেছে, দেখো ভীষণ ভালো লাগছিল। ছোট ছোট বাচ্চাগুলো ভিতরে ঢুকে বসে রয়েছে, আর এত কিউট লাগছিল দেখতে। বাচ্চাদের গাড়ি দেখতে দেখতে আমি চোখেই দেখিনি যে নিচে এতটাই কাদা ছিল, কাদাতে পুরো পা ঢুকে গিয়েছে। আর এখানে আচার বসেছিল, আমি আচার থেকে এখানে মরিচের আচার নিয়েছি, কিন্তু ভেবেছিলাম ঝাল হবে। আমি আর টেস্ট করে দেখিনি, সব আচারগুলো টেস্ট করতে দে, কিন্তু আমি আর দেখিনি, একটা ঝাল মরিচের আচার নিয়েছি। আর এবার মেলাতে বেশিরভাগই চাবি রিং গুলো উঠেছে, আর অনেক কিউট কিউট চাবি রিং উঠেছে, সব ডলের ছিল। আর সাথে অনেকগুলো ক্লিপ উঠেছে, পুরো জায়গায় জায়গায় ক্লিপ উঠেছে। তারপর মেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিল, তো এখানে ফুচকা নিয়েছিল, আমি ঝোল ফুচকা খেয়েছি, ওটার আর ভিডিও ক্লিপ করতে পারিনি। বেশিরভাগই ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। এখানে রোল খেতে গিয়েছিলাম, তারপর এখানে সুইট কর্ন নিতে গিয়েছিলাম, কিন্তু কর্নের দোকানের লোকটাই কোথায় চলে গিয়েছিল, মনে হয় শেষ হয়ে গেছিল। একজন বলেছিল যে আবার আনতে চলে গিয়েছে, তার জন্য এমন লেট হয়ে গেছিল, আর বেশি সময় দাঁড়াইনি, তার জন্য খাইনি, চলে গিয়েছিলাম এখান থেকে। আর মেলায় ঘুরতে ঘুরতে এতই গরম লাগছিল, তারপরে এখানে আইসক্রিম কিনে নিয়েছি। আর এখানে বেলতলার মাঠে অনেক সুন্দর জাদু খেলা দেখাচ্ছিল। অবশ্য আমরা ঢুকিনি ভিতরে, কিন্তু বাইরে থেকে দেখছিলাম, মাইক দিয়ে অ্যানাউন্স করছিল, আর অনেক সুন্দর সুন্দর কথা বলছিল, ওগুলাই শুনছিলাম। আর এখানে মোট কাকুও এসেছিল, মোট কাকু, আর এখানে অনেক সুন্দর সুন্দর গান লাগাচ্ছিল। পুরো পুজো পুজোর ভাইব, আর এত ভালো লাগছিল। আর বাচ্চাদের রেলগাড়িতেও দেখা মিস হবে না, আমি যখনই যাই এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আসে, তার জন্য এখানে আসি। আর আজকে মজার ব্যাপার ছিল যে এখানে ছোট ছোট বাচ্চাদের গাড়িতে দুটো বড় মেয়ে উঠে বসে গিয়েছিল, আর ওদেরকে সবাই দেখছিল। আর ওরাও অনেক এনজয় করছিল ছোট গাড়িতে বসে, আর সবাই ওদের ভিডিও করছিল। আর আমারও এতটা ভালো লাগছিল না, ওরা হাই দিচ্ছিল সবাইকে, অনেক ভালোই লাগছিল দেখতে, ফান টাইপের।
তারপর মাকে বলছিলাম একটু দাঁড়াও, তোমার একটা ছোট্ট ছোট ভিডিও ক্লিপ করে দিই। মা তো আসতেই চায় না ভিডিওতে, তারপরে বলি এরকম দাঁড়াও এরকম দাঁড়াও। মা কয় কি তুই তোর ভিডিও কর, আমার দরকার নেই। আমি বলি একবার পোজ দিয়ে দাঁড়াও। মা তারপর খাওয়া দাওয়া করে আমরা স্লোলি বের হয়ে গেলাম। আর আজকে পুরো দিনটাই খুব সুন্দর কেটেছে। লাস্ট ডে হওয়ার জন্য একটা ইমোশনাল ফিলিং ছিল, কিন্তু সেম টাইমে খুব এনজয় করেছি। এইভাবে আমাদের শীতলা পুজোর লাস্ট দিনটা অনেক সুন্দর ভাবে কেটেছে। আর